আসসালামু আলাইকুম। তো এখন আমরা মেডিকেল অ্যাডমিশন টেস্ট 24-25 এর কোশ্চেনটা সলভ করব। তো এই ক্লাসে আমরা মূলত ইংলিশ সলিউশনটা দেখব এবং তোমরা খুবই কম সময়ে 30-40 সেকেন্ডের মধ্যে সলভ করবা। এই টেকনিকগুলো তোমাদের এখানে দেখানো হবে এবং সামনে যেহেতু তোমরা আরো এক্সাম দিবা, সেখানে যাতে এরকম ভুলভ্রান্তি না হয় সেই বিষয়টা এখান থেকে তোমরা মেক সিওর হয়ে নিও। তো আমাদের দেখো প্রথমে কি আছে? হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট? তো আমাদের প্রথমেই বলছে যে কোন সেন্টেন্সটা কারেক্ট হবে। তো এইখানে তোমরা কখনোই না কারেক্ট অ্যান্সারটা খুঁজতে যাবা না। এটা সলভ করবা হলো সবসময় কি হবে? বাদ দিয়ে দিতে হবে, অর্থাৎ এলিমিনেট করে দিতে হবে। তো আমরা প্রথমটা দেখি। ক্যান ইউ রান অ্যাজ ফাস্ট অ্যাজ হি কুড? তো এটা দেখো আমাদের মূলত ডিগ্রি থেকে আসছে। তো আমরা না ভার্ব দেখে অ্যান্সারটা অনেক সময় করতে পারি। তো এখানে দেখো ক্যান আছে, পরে আবার দেখো হি কুড আছে। তো এইখানে দেখো ক্যান হলো কি প্রেজেন্ট টেন্সে ইউজ হয় আর কুড হলো কি পাস্ট টেন্সে ইউজ হয়। তার মানে এখানে দেখো আমাদের টেন্সের সাথে মিলতেছে না, তার মানে আমাদের এ নাম্বারটা ভুল। ঠিক আছে, আমরা এইভাবে ভুল ধরতে পারি। তারপরে দেখো বি নাম্বারটা, ক্যান ইউ রান অ্যাজ ফাস্ট অ্যাজ হি রানস? তো এখানে দেখো রান মানে রান কথাটা দুইবার চলে আসছে। এই ভার্বটা দুইবার আমাদের আনার কোনো প্রয়োজন ছিল না, এটা রিডান্ডেন্সি হয়ে গেছে, অর্থাৎ বারবার চলে আসছে, এটা শুধু শুধু আনা হয়েছে। তো তার মানে আমাদের বি নাম্বারটা কাটা। ঠিক আছে, তো এখন আমাদের প্রশ্ন থাকবে যে সি কারেক্ট নাকি ডি কারেক্ট। তো দেখি সিতে কি আছে, ক্যান ইউ রান অ্যাজ ফাস্ট অ্যাজ হি। তারপরটা আমাদের ডিতে আছে, দেখো ক্যান ইউ রান অ্যাজ ফাস্ট অ্যাজ হি ক্যান। তো এইখানে আমাদের মূলত পুরা সেন্টেন্সের অর্থটা সুন্দরভাবে আমাদের এইখান থেকে ডি থেকে আমরা পাই। ঠিক আছে, ডি থেকে এখানে দেখো আমাদের এই ভাবটা আছে, মূল ভাবটা আছে, কিন্তু সিতে আমরা এইভাবে পাচ্ছি না। তবে এইখানে আমাদের সব থেকে এই চারটার মধ্যে সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হলো আমাদের ডি নাম্বারটা। ঠিক আছে, অনেক জায়গায় দেখবা কি যে সি তারপরে এ নাম্বারটা কারেক্টটা দেয়, কিন্তু স্যাররা দেখবা কি যে এখান থেকে ডিটাই কারেক্ট অপশন বেছে নেবে। ঠিক আছে, কোনো কোনো স্যার দেখা গেছে সিটাও অ্যান্সার নিতে পারে, তবে এখান থেকে সব থেকে কারেক্ট হবে ডি নাম্বারটা। তো তারপরে দেখি আমাদের 2 নাম্বারে কি আছে, ইফ ইউ সাকসিড আই শ্যাল বি হ্যাপি, দ্য কারেক্ট সিম্পল ফর্ম অফ দ্য সেন্টেন্স ইজ। আচ্ছা, তো এটা কি দেখো আমাদের কন্ডিশনাল সেন্টেন্স মূলত, অর্থাৎ কন্ডিশনাল সেন্টেন্স তোমরা এটা কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে ফেলাইতে পারো। তো এখানে বলছে যে সিম্পল ফর্ম। তো সিম্পল ফর্ম বলতে আমরা কি বুঝি? সাবজেক্ট থাকবে, তারপরে ভার্ব থাকবে, তারপরে বাকি অংশ অবজেক্ট এক্সটেনশন এগুলো থাকতে পারে, তাই না? তো আমরা একটু দেখা ট্রাই করি এখানে এই অংশটা কোথায় আছে। ঠিক আছে, আমরা একটু দেখবো যে এই অংশটা কোথায় আছে। তো প্রথমে দেখো আমাদের এ নাম্বার আছে আই এম হ্যাপি হোয়েন ইউ সাকসিড। ওকে, তো এখানে হোয়েন আবার অতিরিক্ত আছে, তার মানে এখানে দুইটা অংশ আছে, এটা সিম্পল ফর্ম না, তার মানে আমাদের এ কাটা, এ কাটা, একদম কাটা। তো এখন আমাদের এই তিনটা থেকে যে কোনো একটা কারেক্ট হবে, তাই না? তো দেখো এখানে কি আছে, আই এম হ্যাপি ফর ইওর সাকসেস। তো আই সাবজেক্ট, এটা ভার্ব, তারপরে আমাদের কি, ঠিক আছে, এটা আমাদের এই প্যাটার্নটা ফলো করতেছে। তারপর সিতে দেখো ইওর সাকসেস মেক্স মি হ্যাপি। তো এইখানে আমাদের এই প্যাটার্নটা ফলো করতেছে, তার মানে ঠিক আছে, ইওর সাকসেস উইল মেক মি হ্যাপি, এই প্যাটার্নটাও ঠিক আছে। কিন্তু এখন আমাদের দেখতে হবে কি কন্ডিশন কোথায় আছে। কন্ডিশন কেমনে বুঝবে একটু দেখো, বোঝার ট্রাই করো। ইফ ইউ সাকসিড আই শ্যাল বি হ্যাপি, অর্থাৎ তুমি যদি সফল হও তাহলেই আমি হ্যাপি হব, তার মানে কি এটা একটা কন্ডিশন। তো এখন আমাদের এই তিনটার মধ্যে এইরকম কন্ডিশন খুঁজতে হবে। তো দেখি এখানে এতে কি বিতে কি কন্ডিশন আছে কিনা। দেখো আই এম হ্যাপি ফর ইওর সাকসেস, এখানে কিন্তু আমরা কন্ডিশন দেখতে পাচ্ছি না। তোমার সাকসেস আমি হ্যাপি, এখানে কন্ডিশন বোঝা যাচ্ছে না। পরেরটা দেখো সিতে ইওর সাকসেস মেক্স মি হ্যাপি, তো এইখানে আমরা দেখতে পাচ্ছি না যে কোনো কন্ডিশন প্রকাশ করছে কিনা, না করে নাই। কিন্তু ডিতে দেখো ইওর সাকসেস, অর্থাৎ তোমার সফলতা উইল মেক মি হ্যাপি, অর্থাৎ আমাকে হ্যাপি করবে, সুখী করবে, তাই না? মানে তোমার সাকসেসের পর কি আমার হ্যাপিনেসটা রয়েছে। আর আরেকটা বিষয় তোমরা আবার কিভাবে সলভ করবা, এই দেখো এখানে মূলত কিসে আছে, ফিউচার টেন্সে আছে। তো এখানে দেখো প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্স আছে, প্রেজেন্ট টেন্সে আছে, তার মানে তো আমাদের এ বি সি সবই কাটা, তাহলে আমাদের কি কারেক্ট অ্যান্সার এখানে ডি নাম্বার হলো কারেক্ট অ্যান্সার। এখানে মূলত কন্ডিশন দেখে আমরা বুঝতে পারলাম যে এই কন্ডিশনটা কারেক্ট। ওকে, তারপরে আমরা দেখি সি নাম্বারটা কি আছে। তো সি নাম্বারটা দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য অ্যাক্টিভ ফর্ম অফ দ্য স্টেটমেন্ট। তো এখানে বলছে যে অ্যাক্টিভ কোনটা, অর্থাৎ যে প্যাসিভ অ্যাক্টিভ সেই বিষয়টা। আচ্ছা এখানে কি আছে দেখি, মাই বুক হ্যাজ বিন লস্ট বাই মি। আচ্ছা, তার মানে তোমরা দেখো এখানে ভার্বটা দেখবা, ভার্বটা কি আছে, কোশ্চেনের দিকে ওই দিকে তাকান দরকার নাই, তোমরা দেখো কত সহজে সলভ করা যায়। ভার্ব কি আছে দেখো, হ্যাজ আছে, তার মানে কি এইটা আমাদের কি পারফেক্ট টেন্স থেকে আসছে, অর্থাৎ আমাদের কি পারফেক্ট টেন্সের রুলসটা হলো সাবজেক্ট হ্যাভ থাকবে, তারপরে হ্যাজ থাকবে, তারপরে কি ভি থ্রি থাকবে, তারপরে ধরো কিছু একটা থাকতে পারে। তো এইটা হলো কি আমাদের টেন্সের নিয়ম, এবং এইটাকে যদি তুমি প্যাসিভে করতে চাও তাহলে কি করবা, সাবজেক্ট তারপরে কি হ্যাভ
অথবা হ্যাজ থাকবে, এরপরে কি একটা বিন দিতে হবে, ঠিক আছে, বিন তারপরে ভি3। তার মানে দেখো সাবজেক্ট হ্যাভ অথবা হ্যাজ বিন ভি3। তো এই অংশটা দেখো সাবজেক্ট হ্যাজ আছে, তারপরে বিন আছে, ভি3 আছে, তার মানে এই অংশটা আমাদের মিল আছে। তার মানে আমাদের কি উল্টা পথে যাইতে হবে, এইখান থেকে আমাদের এইখানে যাইতে হবে। তো এখন আমরা কি এই প্যাটার্নটা কোশ্চেনের মধ্যে খোঁজার ট্রাই করব, ঠিক আছে। অর্থাৎ সাবজেক্ট থাকবে, হ্যাভ থাকবে, তারপরে ভি3 থাকবে। তো এখানে দেখো বাইরের পরে কি আছে, মি আছে, তার মানে কি মিটা হবে আমাদের এখানে সাবজেক্টের জায়গায় আসলে কি হয়ে যাবে, আই হয়ে যাবে। তার মানে আমাদের অপশনে দেখো আই কোথায় আছে। তো প্রথমে আমাদের দেখো, আমরা দেখো চারটা অপশনে তাকাও, দেখো এখানে ডি নাম্বারটা প্রথমে এ বুক আছে, তার মানে এটা হবে না, বাদ, আই যেহেতু নাই। তো আমাদের অপশন এ বি সি তিনটা আই আছে, ওকে। এখন আমরা জানি এই রুলসটা কি আছে, সাবজেক্ট আই, তার মানে হ্যাভ এস লাগবে। তো আয়ের পরে আমরা কি জানি যে আই পরে বসে হ্যাভ বসে, ঠিক আছে। তারপরে কি বসে, ভি3 বসে, ভি3 এখানে কি আছে, লস্ট হবে। তার মানে কি আয়ের পরে হ্যাভ কোথায় আছে, দেখো আয়ের পরে হ্যাভ আছে এই যে সি নাম্বারে, এখানে হ্যাড আছে, তার মানে এ কাটা, এখানে লস্ট আছে, এখানে মানে হ্যাভ এস নেই, তার মানে আমাদের বিও কাটা, তার মানে এখান থেকে কারেক্ট অ্যান্সার কোনটা, সি। সি হলো কারেক্ট অ্যান্সার। সিম্পল, এভাবে তোমরা খুবই কম সময় সলভ করতে পারবা, ঠিক আছে। তারপরটা দেখি আমাদের 4 নাম্বারটা কি আছে। তো 4 নাম্বারটা দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য প্যাসিভ ফর্ম অফ দ্য স্টেটমেন্ট। আচ্ছা, প্রথমটা ছিল অ্যাক্টিভ ফর্মে, এখন বলছে প্যাসিভে কোনটা আছে, ওকে। তো আমরা একটু দেখি কোশ্চেনটা কি, আমরা একটু পরে, কারণ এতগুলো সলভ করতে আমাদের টাইম নেই, আমাদের আগে এটা সলভ করতে হবে। তো কি আছে দেখো, সাবজেক্ট হ্যাভ, এখানে আছে ইউ হ্যাভ টু অ্যাডমিট দিস, ওকে। তো আমাদের এখন কি কাজ, যে পরের এই যে দিসটাকে আগে আনতে হবে, ঠিক আছে। আমরা এটা জানি যে আমাদের যখন আমরা প্যাসিভ করবো সেটা করব। তো এইখানে আগে ভার্বটা দেখো, এখানে কি আছে, হ্যাভ টু আছে। তো আমরা কি জানি যে ক্যান, কুড, তারপরে মে, ঠিক আছে, মে, হ্যাজ টু, তারপরে কি হ্যাভ টু, এগুলা কি, এগুলা সব মোডাল ভার্ব। তো এই মোডাল, এগুলা কি মোডাল ভার্ব, এরপর যদি একটা ভার্ব আসে সেটা হবে কি ভি অন ফর্ম। কিন্তু যখন এই মোডালের পরে তুমি প্যাসিভ করবা তাহলে কি দিতে হয়, একটা বি দিতে হয়, তারপরে বির পরে ভি3 দিতে হয়। তার মানে এখানে হ্যাজ টু, হ্যাভ টু এর পরে বি থাকবে, তারপর ভি3 থাকবে। তো এখন আমরা এই প্যাটার্নটা খোঁজার ট্রাই করব, ঠিক আছে। তো প্রথমে কি আনতে হবে, এই দিসটা হবে সাবজেক্ট, ঠিক আছে। তো ধরো দিসটা তোমরা এখানে সংক্ষেপে নোট করলা যে দিস হলো সাবজেক্ট। তো দিসের পরে কি বসতে পারে, দিস যেহেতু সিঙ্গুলার, তার মানে এখানে আমাদের কি বসবে, হ্যাজ টু বসবে নাকি হ্যাভ টু বসবে, অবশ্যই সিঙ্গুলার যেহেতু তাহলে কি হ্যাজ টু বসবে, হ্যাজ টু। আর আমরা জানি কি প্যাসিভ নিয়মে কি বসে, বি আনতে হবে, তাহলে কি হবে, দিস হ্যাজ টু বি, এরপরে কি ভি3। তো আমরা এখন এই প্যাটার্নটা খুঁজবো, দেখো কি আছে এখানে, প্রথম ইউ আছে, তার মানে এ কাটা, এ আর দেখবো না, আর কিচ্ছু পড়া লাগবে না, কিছুই পড়বা না। তো এ কাটা, এখন আমাদের অ্যান্সার দেখো, এখানে দিস আছে, এখানে দিস আছে, এখানে দিস আছে। তো এখানে দেখো হ্যাজ টু কোথায় আছে, দেখি এই যে দেখো হ্যাজ টু আছে, এখানে হ্যাড আছে, তার মানে আমাদের সি কাটা, এখানে ইজ আছে, তার মানে কাটা, তার মানে আমাদের অ্যান্সারটা বি কারেক্ট। দেখো কত সহজেই কম সময় অ্যান্সার করতে পারলাম। তো এখন আমরা একটু মিলে অ্যাকচুয়ালি এটা বিটা কারেক্ট হয়েছে কিনা একটু দেখি। তো দেখো এখানে কি বলছে, দিস, তো দিসটা সাবজেক্ট আসছে, তারপরে আমরা জানি কি হ্যাজ টু, দিস এর পরে হ্যাজ টু বসবে, তো এই জন্য হ্যাজ টু বসে, তারপরে প্যাসিভ ভয়েসের নিয়ম অনুযায়ী বি বসে, তারপরে এই যে অ্যাডমিট আছে এটার সাথে কি হয়েছে, অ্যাডমিটেড হয়েছে, ভি3 হয়েছে, তারপরে বাই ইউ, ঠিক আছে। আমাদের কিন্তু সেন্টেন্সটা কি কারেক্ট। তো কি তোমরা এইভাবে খুবই কম সময় সলভ করবা। তো তারপরে দেখি আমাদের 5 নম্বরটা কি আছে। 5 নম্বরটা অনেক সহজ, দ্য ওয়ার্ড এনিবডি ইজ অ্যান এক্সাম্পল অফ কি। আচ্ছা, ডিস্ট্রিবিউট প্রোনাউন কোনগুলা, ওই যে তোমার ইজ, আইদার, নেইদার, এগুলো কি ডিস্ট্রিবিউট। রিলেটিভ প্রোনাউন কোনগুলা, হু, হুইজ, দ্যাট, এগুলো রিলেটিভ প্রোনাউন। তার মানে কি আমরা এনিবডি, এখানে এটা কাটা, এটা কাটা, এটা হবে না আনসার। রেসিপ্রোকাল কোনটা, রেসিপ্রোকাল বলতে ইচ আদার, অন এন আদার, এগুলো হলো কি রেসিপ্রোকাল, ঠিক আছে, এটাও কাটা। তাহলে আমার থাকলো কি ডি নাম্বারটা, ইনডিফিনিট, অনির্দিষ্ট প্রোনাউন, ঠিক আছে। এনিবডি অর্থাৎ যে কেউ হইতে পারে এরকম একটা বিষয়, এই জন্য কি এটা অনির্দিষ্ট। তার মানে এখানে আমাদের কারেক্ট আনসার ডি, এটা সব থেকে সহজ আর কি। আচ্ছা, তারপরে দেখি আমাদের এই যে এইটা একটু ইম্পর্টেন্ট, এটা তুমি একটু ভালো করে দেখা ট্রাই করো, ঠিক আছে। দ্য চেয়ারপারসন ড্যাশ, তো এখানে কি বলছে, কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ দ্য পার্ট গিভেন বিলো, অর্থাৎ নিচে যা আছে তার থেকে একটা সঠিক অ্যান্সার এখানে আমাদের বসাইতে হবে। তো দেখো এখানে কি আছে, চেয়ারপারসন। আচ্ছা, তো আমাদের একটু পড়তে হবে, দ্য চেয়ারপারসন গেভ আ গুড স্পিচ, দ্য চেয়ারপারসন আটার্ড আ গুড স্পিচ, প্রোনাউন্সড আ গুড স্পিচ, মেড আ গুড স্পিচ। আচ্ছা, তার মানে আমাদের মনে হচ্ছে যে সবগুলাই কারেক্ট হতে পারে, তাই না। তো আমি একটু আমরা একটু ভুলগুলা এখান থেকে বাদ দিই। তো দেখো বি নাম্বারটা, আটার্ড। তো আটার্ড মানে হলো তোমার ওই যে আমরা যে কথা বলতেছি না, একটা শব্দ করতেছি, তুমি কারোর সাথে কথা বলতেছো, এইটা বোঝায় সিম্পলি, ঠিক আছে, মুখ থেকে যেটা বের করো আর কি। প্রোনাউন্স কোনটা, তুমি যে প্রোনাউন্স উচ্চারণ করতেছো। তো এইখানে দেখো দ্য চেয়ারপারসন একটা ভালো বক্তৃতা দিচ্ছে, তার মানে আমাদের অপশন এখানে বি আর সি কাটা, ঠিক আছে। এ এবং ডি থেকে অ্যান্সারটা নিতে হবে। তো দেখো দ্য চেয়ারপারসন গেভ আ গুড স্পিচ, তোমাদের কাছে মনে হতে পারে যে এটা কারেক্ট, অথবা মনে হতে পারে মেড এ গুড স্পিচ, এটা কারেক্ট।
কিন্তু এই দুইটা অপশনের মধ্যে না একটা আমাদের কারেক্ট হিসেবে নিতে হবে। তো এইখান থেকে এইটা হলো আমাদের, দেখো দ্য চেয়ারপারসন গেভ আ গুড স্পিচ, এটা কেমন যেন হয়ে গেছে, তাই না? মানে ভালো শোনাচ্ছে না। ওকে, আমাদের সব থেকে ভালো যায় এখানে কোনটা জানো? ডি নাম্বারটা, দ্য চেয়ারপারসন মেড আ গুড স্পিচ, সে একটা ভালো বক্তৃতা দিয়েছিল। এইটা হলো আমাদের মূলত এখানে কারেক্ট অ্যান্সার। এ অনেক সময় অনেকে কারেক্ট দিতে পারে, তবে এখান থেকে আমাদের বেস্ট অপশন হলো ডি নাম্বার। ঠিক আছে, অনেক সময় দেখা গেছে তোমাদের যারা মেডিকেলের যারা টিচার তারা হয়তো ডি প্লাস অর্থাৎ ডি প্লাস এও কারেক্ট হিসেবে নিতে পারে, তবে আমাদের ক্ষেত্রে কি হবে, এখানে হলো ডিটা কারেক্ট হবে। আচ্ছা, তো এটা আমাদের কারেক্ট আনসার। তো তারপরে দেখি আমাদের পরেরটা কি আছে। আচ্ছা, পরেরটা দেখো, হি গট দ্য প্রাইজ। আচ্ছা, সে একটা পুরস্কার পেয়েছিল কিসের জন্য? হার্ড ওয়ার্কের জন্য। ওকে, তো এখানে আমাদের বলছে দেখো বাই ডিন ইট অফ, বাই এঙ্গেজিং ইন, আচ্ছা বাই ইউজিং। তো এইখানে মূলত এটা আমাদের প্রিপোজিশন ফ্রেজ থেকে আসছে, তো এখানে আমাদের ভালো করে এটা অ্যান্সার দিতে হবে। তো এখানে দেখো আমাদের মূলত অ্যান্সারটা হবে এ নাম্বারটা, বাই ডিন টপ, অর্থাৎ এটা হলো কি একটা রেজাল্ট। তোমার হার্ড ওয়ার্কের ফলেই তুমি কি ভালো একটা রেজাল্ট পাইছো, রেজাল্টটা কি? প্রাইজ। তো এখানে বাই ডিন ইট অফ তো মানে তোমার অ্যাজ এ রেজাল্ট এটা হিসেবে দিতে পারো, বা বিকজ অফ এই হিসেবে দিতে পারো। এখানে মূলত এটা আমাদের সেন্স মেক করে, বাই ডিন টপ। ওকে, এটা হলো কারেক্ট অ্যান্সার। এটা আমাদের প্রিপোজিশন পড়লে আমরা এটা পারবো আর কি। ঠিক আছে, আচ্ছা তারপরে দেখি আমাদের 8 নম্বরে কি আছে। কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ অন অফ দ্য ওয়ার্ডস গিভেন বিলো, অর্থাৎ এখানে কয়েকটা ওয়ার্ড আছে, এখান থেকে একটা ওয়ার্ড নিয়ে এখানে আমাদের সমাধান করতে হবে। তো দেখি এখানে কি আছে। ইউ মে অ্যাকসেপ্ট দ্য গিফট ড্যাশ ইউ মে রিফিউজ ইট। আচ্ছা, তার মানে প্রথমে বলা আছে যে তুমি এই পুরস্কারটা নিতে পারো অথবা সেটা কি প্রত্যাখ্যানও করতে পারো। আচ্ছা, তো একটা বিষয় এখানে খেয়াল করে, এখানে কয়েকটা ওয়ার্ড আছে, এখানে মূলত অ্যান্ড অর বাট এই তিনটে থেকে আমাদের মূলত অ্যান্সারটা করতে হবে। ঠিক আছে, অ্যাজ এখানে শুধু শুধু দিছে, এটা আমাদের কোনো মানে সেন্স মেক করতেছে না এখানে। ঠিক আছে, তো দেখো এখানে কি বসে, অ্যান্ড। আমরা যদি এখানে অ্যান্ড দিই, দেখো হয় কিনা, ইউ মে অ্যাকসেপ্ট দ্য গিফট অ্যান্ড ইউ মে রিফিউজ ইট। অ্যান্ড কিন্তু দেখবা কি যে একসাথে একটা কিছু দেখবা একসাথে, মানে বিষয়টা একসাথে ঘটে। এখানে বলছে যে তোমার এই গিফটটা তুমি নিতে পারো, অ্যাকসেপ্ট করতে পারো অথবা কি রিফিউজ করে দিতে পারো। তো আর বাট কি? বাট হলো তোমার কন্ট্রাক্ট, অর্থাৎ বিপরীত কিছু বোঝাবে। কিন্তু এখানে না বিপরীত এরকম কিছু বোঝানো, এখানে মূলত আমাদের অ্যান্সারটা হবে অর, মানে তুমি এটা নিতে পারো আবার নাও নিতে পারো, অথবা মানে তুমি এটা নিতে পারো না নিতে পারো, ব্যাস। এখানে আমাদের কারেক্ট অ্যান্সার হলো অর। ওকে, আচ্ছা তারপরে দেখি আমাদের 9 নম্বরটা কি আছে। দ্য সেন্টেন্স হি সিমস টু হ্যাভ অ্যাক্ট রাইটলি। ওকে, তো এখানে কি বলছে? আচ্ছা, এখানে সিম্পলি বলছে যে এটা কি পাস্ট কন্টিনিউয়াস, সিম্পল পাস্ট, পাস্ট পারফেক্ট নাকি পারফেক্ট ইনফিনিটিভ। আচ্ছা, একটু তোমরা সেন্টেন্সটার দিকে লক্ষ্য করো। এখানে সাবজেক্ট আছে, তারপরে কি এটা আমাদের কি থার্ড পারসন সিঙ্গুলার সেম। আচ্ছা, থার্ড পারসন সিঙ্গুলার জন্য এখানে কি ভার্বের সাথে এস বাই যুক্ত হয়েছে, তার মানে কি এটা আমাদের প্রেজেন্ট টেন্স আছে, প্রেজেন্ট টেন্স। তার মানে আমাদের প্রথমে বলছে পাস্ট কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস মানে কি আইএনজি যুক্ত হবে, তার মানে এ নাম্বার কাটা। এখানে সিম্পল পাস্ট না, সিম্পল পাস্ট না, তার মানে বিও কাটা। পাস্ট পারফেক্ট না, এটাও না, তারপর সিও কাটা, তার মানে কি ডিটা হলো কারেক্ট, পারফেক্ট ইনফিনিটিভ। তো দেখো এখানে পারফেক্ট ইনফিনিটিভ কিভাবে, সেই যে টু হ্যাভ অ্যাক্ট। ঠিক আছে, এটা পারফেক্ট এই টুর জন্য ইনফিনিটিভ মূলত বোঝানো হয়েছে। দ্যাটস ইট, সহজ আর কি। তো এইভাবে তোমরা মূলত সলভ করবে। তারপরটা দেখি 10 নাম্বারটা, দ্য টার্ম ব্রাভো। আচ্ছা, এই ওয়ার্ডটা দ্বারা কি বোঝায়? তো এটা সহজ আছে, দেখি ওয়ার্ডটা আমরা একটু দেখি। কনজাংশন আছে, ইন্টারজেকশন আছে, অ্যাডভার্ব আছে। তো আমরা জানি অ্যাডভার্ব মানে এলওয়াই, তার মানে আমাদের এটা অ্যাডভার্ব না। না, এটা প্রিপোজিশন না, প্রিপোজিশন না, তার মানে কনজাংশন অথবা কি ইন্টারজেকশন। কনজাংশন কোনগুলা? তোমার হু ইজ দ্যাট, এগুলো হলো কনজাংশন। ওকে, এটা কনজাংশন না। তো ব্রাভো মানে কি? এটা একটা তোমার মানে সাব্বাস এরকম একটা বিষয়। ঠিক আছে, তোমাকে প্রেইজ করছে যে তুমি অনেক সাহসী, এরকম একটা কিছু। তার মানে কি এটা ইন্টারজেকশন। ইন্টারজেকশন মানে কি দুঃখ, বেদনা, কষ্ট, এইগুলাই তো মানে প্রদান করে। তার মানে আমাদের এখানে বিটা হলো কারেক্ট অ্যান্সার। তো তারপরে দেখো আমাদের 11 নাম্বারটা কি আছে। এটা অনেক সহজ, আই হ্যাভ আ কাউ হুইচ ইজ রেড। আচ্ছা, এখানে বলছে দ্য প্রিন্সিপাল ক্লোজ ইন দিস সেন্টেন্স ইজ। এইখানে প্রিন্সিপাল ক্লোজ কোনটা? তো আমরা জানি কি প্রিন্সিপাল ক্লোজ হলো তোমার সাবজেক্ট থাকবে, তারপরে ভার্ব থাকবে, তারপর অবজেক্ট থাকতে পারে, অর্থাৎ এটা দ্বারা সম্পূর্ণ একটা অর্থ প্রদান করবে। তো এখানে দেখো হুইচ ইজ রেড, এটা হলো কি আমাদের মূলত সাবঅর্ডিনেট ক্লোজ আর কি। ঠিক আছে, অর্থাৎ আহ, এই ক্লোজটাকে এটা সাহায্য করার জন্য বলছে। ঠিক আছে, তো এই অংশটাও যেখানে আছে সেই অংশটা বাদ। এখানে বলছে যেহেতু প্রিন্সিপাল, তার মানে আমাদের এ নাম্বার কাটা, হুইচ ইজ রেড আছে, হুইচ ইজ রেড আছে, তার বিও কাটা, এখানে হুইচ ইজ রেড আছে, এটাও কাটা। তার মানে কি আমাদের এখানে কারেক্ট আনসার সি নাম্বার, আই হ্যাভ এ কাউ। এটা হলো আমাদের কি প্রিন্সিপাল ক্লোজ। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো। তারপরে দেখো 12 নাম্বারটা কি আছে।
দ্য অ্যাডভার্ব অফ দ্য নাউন। আচ্ছা, অ্যাডভার্ব মানে কি এলয় যুক্ত, আমরা জানি, সবাই জানি। তো রোটেশন এটা কি একটা নাউন, টিআইএন আছে, এটা নাউন। তার মানে এখানে দেখো এল ওয়াই কোনটা, এল আছে, তার মানে এটা হবে না। আইএনজি আছে, এটা হবে না, এটা হবে না। তো তার মানে সিটা কারেক্ট আছে, এটা সব থেকে সহজ। আচ্ছা, তারপরে দেখি 13 নাম্বারটা। কমপ্লিট দ্য সেন্টেন্স অ্যাজ জেনেরিক বাই ওয়ার্ড গিভেন বিলো। আচ্ছা, এখানে বলছে বেঙ্গলিস আর ইন্টেলিজেন্ট, মানে বাঙালিরা খুবই বুদ্ধিমান, এরকম একটা বোঝাইছে। আচ্ছা, তো দেখো বাঙালিস এটা কি একটা জাতি। তো জাতি বোঝাইলে আমাদের কি বসে জানো? জাতি বোঝাইলে আমাদের আর্টিকেল নির্দিষ্ট দি বসে। তার মানে এখানে দেখো দি আছে কিনা, তার মানে আমাদের ডি নাম্বারটা হলো কারেক্ট অ্যান্সার। তুমি ধরো যদি অনেক জায়গায় দেখলাম অল অ্যান্সার দিতে, অল বেঙ্গলিস আর ইন্টেলিজেন্ট, অ্যাকচুয়ালি কি অল বেঙ্গলিস কি ইন্টেলিজেন্ট? এটা কি সত্যই সবাই কি অনেক জ্ঞানী? এরকম না অ্যাকচুয়ালি। তার মানে এখানে দি হবে। ওকে, দি এখানে আমাদের মূলত কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এখানে দিটা হলো কারেক্ট অ্যান্সার। আর মোস্ট সাম এটা আমাদের মিলতেছে না, ঠিক আছে, এটা আমাদের যাচ্ছে না সেন্টেন্সের সাথে আর কি। আচ্ছা, তারপরে দেখি আমাদের 14 নাম্বারটা। হি ড্যাশ, এখানে গ্যাপ আছে। হোয়েন দ্য টিচার এন্টার্ড দ্য রুম, এখানে বলছে কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ দ্য পার্ট গিভেন বিলো। আচ্ছা, এখান থেকে একটা বিষয় নিয়ে কমপ্লিট করতে হবে। একটু বিষয় দেখো তো। হি অর্থাৎ সে কিছু করতেছিল, তো তখন দ্য টিচার এন্টার্ড দ্য রুম অর্থাৎ তখন টিচার মানে ওই রুমে প্রবেশ করছিল, তাই না? তো দেখো এখানে কি আছে, উইল হ্যাভ আছে, এখানে আমাদের দেখো ইন্টার আছে, ভি টু তে আছে। তো এটা পাস্ট টেন্সের বিষয়, এখানে যাবে না, ঠিক আছে, তার মানে আমাদের এ কাটা। তারপর এইখানে দেখো হ্যাজ আছে, এখানে হ্যাড, এই দুটার মধ্যে আমরা নিব কারেক্ট, ঠিক আছে, এখানে হ্যাজ আছে, তার মানে ডিও কাটা। তার মানে বি আর সি থেকে অ্যান্সার নিতে হবে। তো দেখো আমাদের হোয়েনের এইখানে রুলসটা হলো এরকম যে হোয়েনের আগে থাকবে কি পাস্ট কন্টিনিউয়াস টেন্স, আর পরে থাকবে কি পাস্ট ইনডিফিনিট টেন্স, ঠিক আছে। তো এখানে দেখো পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, তার মানে এখানে কি কন্টিনিউয়াস টেন্সে হবে। তো এখানে কন্টিনিউয়াস টেন্স কোনটা আছে দেখো, সি নাম্বারটা। ওয়াজ স্টাডিং অর্থাৎ হি ওয়াজ স্টাডিং হোয়েন দ্য টিচার এন্টার্ড দ্য রুম, অর্থাৎ সে যখন পড়তেছিল, অর্থাৎ চলমান একটা প্রক্রিয়া, এটা অতীতেই ঘটছে। তো সেই সময় ওই রুমে তার টিচার প্রবেশ করেছিল, এই বিষয়টা আর কি, ঠিক আছে। তো এটা আমরা আশা করি পারছি। তো তারপরে আমাদের সর্বশেষ কোশ্চেনটা, দ্য ওয়ার্ড আর্টিজান মিনস। আচ্ছা, এইটা হলো আমাদের, এটা অর্থ কি যে কারুকার্য বা কারুশিল্প, যারা এই যে কারু কাজগুলো করে তাদের মূলত আর্টিজান বলা হয়, ঠিক আছে। তো অ্যান আর্টিস্ট বলতে ওই যে ধরো যারা গান গায়, নাচ করে, ঠিক আছে, সিনেমা করে, তাদের আর্টিস্ট বলা হয়। তো এখানে এটার সাথে অর্থ মিলতেছে না। আ প্রডিউসার, এটাও যাচ্ছে না, ঠিক আছে। তার মানে কি আমাদের সি আর ডি এর মধ্যে নিতে হবে। তো এখানে দেখো, এখানে মূলত একজন ব্যক্তিকে বোঝাইছে, মানে একজন ব্যক্তি যে কারুকাজ করে, ঠিক আছে। তার মানে এখানে আমরা অ্যান্সারটা নিব যে আ ক্রাফট পারসন। আই থিঙ্ক এটা তোমাদের টেক্সট বুক থেকে আসছে কোশ্চেনটা, আমার মনে পড়ছে না এখন, তবে মনে হচ্ছে যে এটা টেক্সট বুক থেকে আসছে। যাই হোক, তো এটাও আমাদের মূলত ভোকাবুলারি থেকে আসছে, এটা ধরে নেবা। তো এই ছিল আমাদের পুরো কোশ্চেনটা। তো আশা করি তোমরা পুরো ব্যাপারটা বুঝতে পারছো। তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে আমাকে কমেন্ট সেকশন জানাতে পারো। তো ধন্যবাদ সবাইকে।